আসসালামু আলাইকুম। যাত্রা শুরু হলো আজকের এই মুহূর্ত থেকে, যেখানে কোনো সীমাবদ্ধতা নেই, কল্পনার ডানাই আছে মুক্ত। চলুন একসাথে যাত্রা শুরু করি। অ্যাট ফার্স্ট লোকেশনটা বলি। চার্চের এন্ট্রান্স গেটের লেফট সাইডে পড়বে বিড়লা প্ল্যানেটোরিয়াম। মেট্রো এলে রবীন্দ্র সদন মেট্রো সবচেয়ে কাছের স্টপেজ। চার্চটি ময়দান নিউ মার্কেট এরিয়া সংলগ্ন। ম্যাপে সার্চ করলে তোমরা অনায়াসে পেয়ে যাবে। চার্চের ঠিক সামনের রোডটি ক্যাথেড্রাল রোড নামে পরিচিত। এন্ট্রান্স গেটের রাইট সাইডে ঠিক ওপরে লেখা আছে সেন্ট পলস ক্যাথেড্রাল। প্রতিটি প্রবেশদ্বারই অজানা গল্পের সূচনা। চলো এবার ভেতরে প্রবেশ করা যাক। চার্চ ওপেন ফ্রম 10টা থেকে 6টা পর্যন্ত, সকাল 10টা থেকে 6টা পর্যন্ত চার্চ খোলার টাইম। চার্চে ঢুকে রাইট সাইডে সেন্ট পলস ক্যাথেড্রাল হেডিং দিয়ে সাইনবোর্ডে চার্চ বিষয়ে কিছু কথা লেখা ছিল। সামনেটার ভিউ দেখো একবার। বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে ভিডিও নেওয়া সম্ভব হচ্ছে না, ভিজে যাচ্ছি পুরোটাই। চার্চের সামনের ভিউ দেখে এগিয়ে গেলাম টিকিট কাউন্টারের দিকে। টিকিট কাটার পর পার পার্সন 10 টাকা টিকিট। টিকিট কাটার পর সামনে যেতে হবে। বৃষ্টি হচ্ছে পুরো, দেখো বৃষ্টিতে ভিজে যাচ্ছি পুরোটাই। মধ্য কলকাতার বৃহত্তম গির্জা এবং এশিয়ার প্রথম অ্যাংলিকান ক্যাথেড্রাল, যার নাম হলো সেন্ট পলস ক্যাথেড্রাল। এই ক্যাথেড্রালটি ইন্দো গথিক নির্মাণশৈলীর একটি উদাহরণ। এটি ইউরোপিয়ান গথিক নির্মাণশৈলীর সাথে ভারতীয় নির্মাণশৈলীকে একসাথে মিশ্রিত করেছে। এটা একটা অ্যাংলিকান ক্যাথেড্রাল, যেটি নিজের ইমপ্রেসিভ আর্কিটেকচার এবং রিচ হিস্ট্রির জন্য ভীষণভাবে প্রসিদ্ধ। দয়া করে চার্জের মধ্যে নিরাপত্তা বজায় রাখবেন। মোবাইল ফোন সুইচ অফ করে রাখবেন। ক্যামেরা এবং মোবাইল ফোনে ছবি তোলা বন্ধ আছে, ছবি তোলা যাবে না ভেতরে, চার্জের ভেতরে। চার্জের ভেতরে ভিডিও করার কোনো পারমিশন নেই, তোমাদের দেখানোর উদ্দেশ্যে ভিডিওটি করা। চার্চের বাইরেটা যেমন সুন্দর, চার্চের ভেতরটা ঠিক ততটাই সুন্দর। চার্চের ভেতরে সেন্ট পলের জীবনের ঘটনাগুলিকে সুন্দরভাবে চিত্রিত এবং খোদাই করা দেখতে পাবেন। চার্চের ভেতরে মূল প্রার্থনা ঘর রয়েছে, যেখানে পুরুষ এবং মহিলা আলাদা আলাদাভাবে বসে প্রার্থনা করতে পারবে এবং প্রায় 1000 জন একসাথে বসে প্রার্থনা করতে পারবে। এটা এক্সিট গেট। এটা একটি গেট, ওই সাইড দিয়ে আমরা ঢুকেছি সামনের দিক থেকে। এটা এক্সিট গেট। টাইমিং দেওয়া আছে এখানেও, 10টা, 10:30 থেকে 1টা পর্যন্ত, আর 2:30 থেকে 3:30 পর্যন্ত। এটা তোমার সাইডের দিকে রাস্তাটা, এই চার্চের উচ্চতা, আর এই সাইডে তোমার টয়লেট পাবে, আর এই সাইডে তোমার এটা টয়লেটের রাস্তা। টয়লেটের পাশে আর একটা গলিতে এটাই ছোট্ট একটা পার্ক করা আছে। বৃষ্টি হচ্ছে, পুরো ভিজে ভিজে ভিডিও করছি। ছোট পার্কে সেরকম কিছু নেই, একটা দোলনা আছে আর একটা স্লিপার আছে, আর এই সাইডে ব্যাডমিন্টনের কোর্ট কাটা আছে, দেখতে পাচ্ছ। খুব সুন্দর একটা জায়গা, এখানে খেলতে তো ভালোই লাগবে। ছোট্ট একটা পার্ক, চার্চের ভিতরে ছোট্ট একটা পার্ক। এটা সামনের দিকে, চার্চের পিছন দিকে, মানে ঢুকার পিছন দিকে, চার্চের পিছন দিকে পড়ছে একটা মাঠ আছে, বড় মাঠ আছে। মাঠটা কিন্তু সেই, চলো মাঠটা একবার দেখা যাক। মাঠটা দেখায়, এখানে একটা লাক্সারি বাস দাঁড়িয়ে আছে,
আর এটা হচ্ছে চার্চের পিছন দিকে, এটা পিছনের গেট যেটা দিয়ে বের হলাম। এই পিছনের গেট থেকে পিছন দিকে সামনে একটা খুব সুন্দর মাঠ আছে, ফুটবলের বারপোস্ট রাখা আছে। আর রোদ যদি থাকে জায়গাটায় তো খুব সুন্দর অ্যাস্থেটিক ছবি তোলার জন্য বেস্ট জায়গা একটা কলকাতার মধ্যে। আমার রুমালটাই গেল। চলো মাঠটা একবার দেখি। চার্চটা পুরোটা একবার দেখাবার চেষ্টা করি তোমাদের। ভিজে ভিজে ভিডিও করছি পুরোটাই। মাঠটা কিন্তু খুব সুন্দর, পুরোটাই ঘাস বেরিয়ে হয়েছে। এই সাইডে একটা বারপোস্ট আছে আর এই সাইডে একটা বারপোস্ট আছে। এটা চার্চের পিছন দিক, দেখো এই জায়গায় জল জমে আছে, বৃষ্টি হলো পুরোটাই। আর এই জায়গাটায় কিন্তু রোদ হলে অ্যাস্থেটিক ফটো খুব ভালো আসে। তো এই জায়গায় যাব এখন, দেখি এই বৃষ্টিতে কেমন ছবি আসে। রোদ্রু না থাকার কারণে বৃষ্টিতে খুব ভালো ছবি আসেনি। চার্চের এই বিশাল কাঠামো ব্রিটিশ উপনিবেশ শাসনের কথা মনে করিয়ে দেয়। এই ক্যাথেড্রালটির নির্মাণ কাজ শুরু হয়েছিল 1839 সালে এবং নির্মাণ কাজ শেষ হয় 1847 সালে এবং 1847 সালে এটিকে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। চার্চটির নির্মাণ ব্যয় ছিল প্রায় 4,35,669 টাকা। এর একটি প্রধান বৈশিষ্ট্য 201 ফুট উচ্চতার মোচাকৃতি চূড়া। ভূমিকম্পে মোচাকৃতি চূড়া ধ্বংস হওয়ার পর এটি নতুন নকশায় পুনর্গঠিত হয়। এই ক্যাথেড্রাল ব্রিটিশ ভারতের সময় সেন্ট জনস চার্চের পরিবর্তে প্রধান ক্যাথেড্রালের মর্যাদা লাভ করে এবং বর্তমানে কলকাতার একটি ঐতিহাসিক ও সাংস্কৃতিক গর্বের স্থান হিসাবে রয়েছে। এটা পিছন দিকের পুরো ভিউটা একবার দেখাই তোমাদের। ঘড়িতে এখন বাজে কটা দেখো, এই মাথার দিকে একটা ঘড়ি আছে, ঘড়িতে বাজছে, ঘড়ি ভুল আছে নাকি? আচ্ছা ঘড়িটা ভুল আছে, যাই হোক এখন বাজছে কিন্তু দুপুর 3:01, এখানে বাজছে কিন্তু 6:45, তো ঘড়িটা ভুল আছে। যাই হোক বৃষ্টি সবে মাত্র ছুটলো আর দেখো মেঘ কোথায় নেমেছে, কতটা নিচে, 42 এর মাথা ঢেকে গেছিল। পিছন দিক ঘুরে সামনের দিকে আসার রাস্তা হলো এটি। ঠিক সামনের দিকেই লক্ষ্য করলে দেখতে পাবে ক্যাথেড্রাল সোশ্যাল সার্ভিস ফ্রেন্ডশিপ সেন্টার এবং ক্যাথেড্রাল রিলিফ সার্ভিস। ইনস্টাগ্রামে 1.5 মিলিয়ন ভিউজ এসছে তোমাদের এই এক একজনের সাপোর্টের কারণে। চার্চের ইনফরমেশন ভালো লেগে থাকলে ভিডিওটিকে শেয়ার করতে ভুলো না। আর একটা লক্ষণীয় জিনিস কিন্তু পিছন দিকে দেখলাম ঘড়িটা কিন্তু খারাপ আছে, এখানে কিন্তু টাইমটা ঠিক দেখাচ্ছে, এটাই কিন্তু 3:10 দেখাচ্ছে। দেখো ভালো করে দেখো, লক্ষ্য করো 3:10 দেখাচ্ছে এখানে।